পরিবারের কথা চিন্তা হয়েছিল যে আমার বাবা মারা গেছে 18 দিন আগে, আমি যদি মারা যাই তাদের কি হবে। পেটে যেটা লাগছে ওইটা লেগে খাদ্যনালী ছিদ্র হয়ে গেছে, এবং পায়ে যেটা লাগছে ওইটা লেগে মানে পায়ে যতগুলো রগ ছিল সব রগগুলো ছিঁড়ে গেছে। আমি তখন ভাবছি যে আমি মারা যাব। আমি তখন ভাবছি যে আমি মানে আর বাঁচবো না। মানে যত প্রকার ট্রিটমেন্ট ছিল সব দিছে এবং চেষ্টা করতেছে এখনো। মানে আমি ডান পাটা মানে লড়াইতে পারতেছি না। আসলে যেদিন সফল হয়েছে ভাই, বিশ্বাস করবেন না, আমার যদি গুলি আরো 5টা লাগতো তাইলে কোনো আফসোস থাকতো না। জুন মাসের 30 তারিখে আমার বাবা মারা গেছে, তো সেই কারণে আবার বাড়িতে গেছিলাম। তারপরে আবার আসছি ঢাকায়, আবার বাবা মারা মানে 7 দিন পরে, 7 দিনের মতো বাড়িতে ছিলাম। তো তারপরে আবার আসছি, কারণ আমার বাবাই তো মানে আমাদের পরিবার চালাতো। তো তারপরে আমার বড় ভাই, মেজো ভাই তারাও চেষ্টা করতেছে। আমিও আসছিলাম যে কিছু ইনকাম, পড়াশোনার পাশাপাশি যে কিছু একটা কাজবাজ করব, তো সে কারণেই ঢাকায় আসা। তো 18 তারিখে আমার এখানে কিছু বন্ধু বান্ধব ছিল, তাদের সাথে মানে একসাথে ছিলাম। তো 18 তারিখে আমরা মিছিলে যাই উত্তরা 6 নম্বর সেক্টরে। ওখান থেকেই আমার গুলি লেগে, একটা পেটে আর একটা রানে। পেটে যেটা লাগছে ওইটা লেগে খাদ্যনালী ছিদ্র হয়ে গেছে, এবং পায়ে যেটা লাগছে ওইটা লেগে মানে পায়ে যতগুলো রগ ছিল সব রগগুলো ছিঁড়ে গেছে। এটা লাগছে আপনার মানে সন্ধ্যার দিকে, সন্ধ্যার একটু আগে। তো ওখান থেকে আমাকে জরুরিভাবে তাই কুয়েত হাসপাতালে নেওয়া হয়েছে, মানে উত্তরা 6 নম্বর সেক্টরে একটা হাসপাতাল আছে কুয়েত হাসপাতাল, ওখানে নেওয়া হয়েছে। তো ওখান থেকে এখানে রেফার করা হয়েছে। তো এখান থেকে স্যারে, এখানে যে ডিরেক্টর স্যার, সে অ্যাম্বুলেন্স পাঠিয়েছে ডাইরেক্ট। তো আমার ওখান থেকে সাথে সাথে নিয়ে আসার পরে আমার রাত্র 12টার সময় অপারেশন হয়েছে। তো ওই সময় আমার 7 ব্যাগ রক্ত লাগছে। এটা মানে দেওয়াটা অসম্ভব ছিল। তো এটা স্যারে কীভাবে ম্যানেজ করেছে আমি জানি না, তো আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। আমার যখন গুলিটা লাগছে, পায়ে লাগার হয়তো বা 1 বা 2 সেকেন্ড পরেই পেটে লাগছে। তো পায়ে যে গুলিটা লাগছে মানে এত পরিমাণে ব্যথা ছিল, আমি মানে পেটে যে গুলি লাগছে আমি টের পাইনি। এবং আমার হাতের আবার বুলেট লাগছিল, এখানে একটা, এখানে একটা। যখন আমার গুলিটা লাগছে তখন তো আমার যে বন্ধু বান্ধব ছিল তারা একজনে ডাক দিয়েছে, মানে অন্য যারা ছিল অন্য পাশে তাদেরকে ডাক দিয়েছে, আমার বাইরে গিয়ে গুলি লাগছে, তোমরা তাড়াতাড়ি আসো। তো আমি তখন ভাবছি যে আমি মারা যাব। আমি তখন ভাবছি যে আমি মানে আর বাঁচবো না। তো পরিবারের কথা চিন্তা হয়েছিল যে আমার বাবা মারা গেছে 18 দিন আগে, আমি যদি মারা যাই তাদের কি হবে। তো এইভাবে খারাপ লাগছিল। তারপরে যখন এখানে নিয়ে আসলো, স্যারে যথাযথ চেষ্টা করছে। স্যারে ওই রাতের ভিতরে আধা ঘন্টার ভিতরে 7 ব্যাগ রক্ত জোগাড় করছে। একমাত্র স্যারের ছিলেই মানে এখনও বেঁচে আছি। তারপরে এখানে যত সুযোগ সুবিধা সবই স্যারে দেখতেছে। এখানে যেরকম ডাক্তার, নার্স, এখানে ডিরেক্টর স্যার, এখানে যারাই আছে দায়িত্বে সবাই অনেক ভালো সেবা করতেছে, এবং এটা মনে হয় না যে সরকারি হাসপাতাল। এবং আমার বোন ছিল, আমার বোন থাকতো আপনার গাজীপুরে। তো আমার বোনকে আমি সর্বপ্রথম ফোন দিয়েছি, আমার মা ছিল গ্রামের বাড়ি বরিশাল। সর্বপ্রথম মাকে ফোন দিছি যে মা এরকম আমার গায়ে গুলি লেগছে, তুমি আমার মানে ভাইয়ের একটু পাঠিয়ে দাও, মানে এই কুয়েত হাসপাতালের নাম বলছো ওইখানে পাঠিয়ে দাও। তারপরে আমার বোনের নাম্বারটা মুখস্থ ছিল, আমার বোনকে একটা ফোন দিয়েছি, আমার বোন ছিল আপনার গাজীপুরে। তো ওই অবস্থায় কীভাবে আসছে সে নিজেও জানে না। আমি বলে আমি দৌড়াইতে আসছি না, কীভাবে আসছে আমি মানে সঠিক আমি নিজেও জানি না সে কীভাবে আসছে ওই আন্দোলনের ভিতরে। তারপরে আমার ভাই একজন, মানে আমার 2 বছরের বড়, সেও বাড়িতে থাকে, সেও রাতে বরিশাল থেকে কীভাবে আসছে মানে সে নিজেও বলতে পারে না, মানে আমার গুলি লেগছে শোনার পরে। এবং এই যে ডিরেক্টর স্যার, তার কাছে মানে আমার বোন বলতেছে এখানে আসার পরে যে স্যার আমার বাবা মারা গেছে 18 দিন আগে, যদি ভাইও চলে যায় তাইলে আর কিছু থাকবে না। তারপরে স্যারে সব কিছু করলো, মানে যত প্রকার ট্রিটমেন্ট ছিল সব দিছে এবং চেষ্টা করতেছে এখনও মানে আমি ডান পাটা মানে লড়াইতে পারতেছি না। যত প্রকার চিকিৎসা আছে স্যারে করতেছে, যত প্রকার মানে ট্রিটমেন্ট করা দরকার, যত করা দরকার সব স্যারে করতেছে, মানে সর্বোচ্চ চেষ্টা করতেছে। এখানে স্যার ডাক্তার যারা আছে সর্বোচ্চ আমার জন্য চেষ্টা করতেছে, এবং শুধু আমার জন্য না, এখানে যারাই আছে সবার জন্য মানে তারা অনেক চেষ্টা করতেছে। এবং আমার যেদিন ওটি হয়েছে, স্যারে মানে ওটি 12টায় শুরু হয়েছে, তো স্যারে 5:30 ওটি থেকে বের করছে আমাকে।
তো স্যার 5:30 বাসায় গেছে। আসলে যেদিন সফল হয়েছে ভাই, বিশ্বাস করবেন না, আমার যদি গুলি আরও 5টা লাগতো তাইলে কোনো আফসোস থাকতো না। লাগছে তো 2টা, যদি আরও 5টা লাগতো তাইলে কোনো আফসোস থাকতো না। মানে এতটা শান্তি লাগছে মনের ভিতরে। এবং আল্লাহর রহমতে মানে এই যে এখন মানে এমন একটা শান্তি আছে, এইটা মানে কাউকে বুঝাইতে পারবো না, যে গুলি লাগার পরেও এত ব্যথা, তারপরেও মানে মনে যে একটা শান্তি, মানে এটা বুঝাইতে পারবো না।